আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদেরকে জানাই মৌসুমিস লাইফস্টাইল থেকে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বেশ কয়েকদিন পর আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো হয়তোবা কিছু সমস্যার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি। তো আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে। তো বন্ধুরা, তো আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এই শীতে এই যে কাবাব বানিয়ে খেয়েছিলাম, তো বন্ধুরা আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো সব গুঁড়া মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া, দারচিনি, এলাচ, তারপর একটুখানি পাঁচফোড়নের গুঁড়া, সবগুলো টেলে নিয়েছিলাম, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, আর এই তো সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ, আর চিনি দিয়েছি আমি 1/2 চামচ। তো সবগুলো উপকরণ একখানে দিয়ে তো ভালো করে মিশ্রণটি করে নিচ্ছি আমি মশলার। তো এটা যে একটা ঘ্রাণ বের হচ্ছে অসাধারণ। আর সাথে গুঁড়া মরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কাবাব মশলা, তো প্যাকেটের কাবাব মশলাটাই দিয়ে দিলাম আমি। তো এই মশলাটার কিন্তু ঘ্রাণ আছে অনেক সুন্দর। তো বন্ধুরা, যারা এই পর্যন্ত এসেছেন এখনো একটা করে লাইক দেয় নাই, তো একটা করে লাইক দিয়ে শুরু করবেন। তো আপনাদের মনে থাকবে না, ভিডিওটি দেখে বের হয়ে চলে যাবেন। তো আগেই লাইকটা দিয়ে নেবেন। তো ওদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি কাবাবটার জন্য, আর এদিকে নান রুটি বানাবো সেজন্য। তো আমার হাজবেন্ড বসে এই ডোটা বানিয়ে নিচ্ছে। তো এটা তো অনেক শক্তি লাগছে, সেজন্য আমি বললাম যে তুমি করে নাও। তো অনেকক্ষণ, আধা ঘন্টার মতো এটা একটুখানি ঠেসে নিয়েছে, তারপর ঢেকে রাখলাম। আর এদিকে এই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্ট আর এই যে আদা রসুন বাটা, এটা দিয়ে আবারও একটুখানি মাখিয়ে নেব। তো আমার বন্ধুরা, যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার পাশে আছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টসগুলো করছেন, তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা দেখছেন আমার ভিডিওগুলো, আপনাদের যদি আমার ভিডিওর একটি কোনাও ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে সব সময়ের জন্য আমার পাশেই থাকবেন। তো এই তো আস্ত চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এত সুন্দর করে মোলায়েম করে একে ভালোভাবে সব মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যেন আর স্বাদটা বেশি দ্বিগুণ থাকে ভিতরে। তো সব মশলাগুলোর জন্য ভিতরে দিয়ে দিচ্ছি। তো এখন রান্না আর কেউ কম পারে না, সবাই রান্না অনেক সুন্দর পারে। তো যেহেতু আমরা ভ্লগ করি, তো আমাদের দৈনন্দিন জীবনের যে সব কিছু একটু করে শেয়ার করতেই হয়। তো অনেক সুন্দর করে মাখিয়ে আমি ভালো করে চিকেনের ভিতরে সবগুলো ঢুকিয়ে দিচ্ছি, মশলাগুলো ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এই রান দুটোকে ভালোভাবে বেঁধে নেব, যেন খুলে না যায়। তো এত পিছলা হয়ে গেছে, এটা ধরাই যাচ্ছে না। তো দুইজনে ধরে তারপর বাঁধছি। তো বন্ধুরা, বেশ কিছুদিন হয়ে গেছে তো ভিডিও ছাড়তে পারি নাই। তো আপনারা যারা আমার বন্ধু আছেন, ইউটিউব বন্ধুরা, হয়তো অনেকেই আমাকে ভুলে গিয়েছেন, আমার কথা হয়তো বা মনেও নাই। তো আশা করি আমি আবারও ভিডিও ছাড়বো নিয়মিত, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। তো এতদিন আমিও আপনাদের ভিডিওগুলো দেখতে পাইনি, তো আশা করি এখন থেকে দেখব।
আর এই তো চিকেনটা আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 ঘন্টার মতো। মশলাটা ভালোভাবে ভিতরে সুন্দরভাবে একদম চিকেনের সাথে মিশে গেছে। আর এই তো এটাকে আস্তে আস্তে লো আঁচে দিয়ে এটাকে ভেজে নিয়েছি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো, অনেক আস্তে আস্তে। তো আর এই তো নান রুটিগুলো বানানো হয়ে গেছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, মজার হয়েছিল অনেক। তো এখানে আমি এই তো রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। যারা যারা বন্ধুরা শেষ পর্যন্ত আমার সাথেই ছিলেন, এই পর্যন্ত এসেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে একটা করে লাইক দিবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।